কথা বলে একরকম কথা বলে আমাদের সাথে বুকিং করা হয়েছে, আর এখানে এসে বলছে এত টাকা লাগবে এত টাকা লাগবে, এই ধরনের সমস্যা। আমাদের বলে তোমরা চলে আসো, আমাদের কোনো মানে টাকা দিয়ে বুকিং করতে হবে না, আমরা দেখে দেবো। আর এখন এখানে এসে টাকা বাড়িয়ে দিয়ে বলছে এই ওই তোমরা বুকিং করে আসুন, এই করে আসুন, হ্যাঁ করে আসুন, হ্যাঁ দ্বারা এত সমস্যা দেখা তো সবাই তখন রেগে গেছে, দেখা যাক কী হয়। আমাদের ব্যাগ বাঁধা হচ্ছে, আর এখন সমস্যার শেষ নেই। মানে কী বলবো, মানে কত জায়গায় যে কত কিছু সমস্যা ফেস করতে হচ্ছে কী বলবো। মানে কাল রাত্রে আমরা যখন আসি তখনও ঘুরতে দেয় না, মানে হ্যারাসমেন্ট করতে শুরু করে। মানে আমরা মানে আইডি দেখাও, তারপরেই রুম নিতে বলতে একজনকে দেখাচ্ছে, সবাইকে অন্তত রাইডারদেরকে বসতে দে, তাও নয়। অনেক আর কি এই সমস্ত সমস্যা। আর এখানে একটাই কথাবার্তাও ভালো না, যাচ্ছে তাই অবস্থা। রুমের অত এও ভালো না, পরিষ্কার পরিচ্ছন্নও না। কবে কি লোক আসে কি আসে না ভগবানই জানে, কেমন টাইপের। আমার যখন দেখেছিল ছবি টবি পাঠিয়েছিল, সব চকচকে ঝকঝকে, এত বড় বড় বেড, এত মানে পরিষ্কার হ্যানা ত্যানা। আর এখানে এসে দেখছি এই অবস্থা। তারপর আবার মানে যে লাগেজগুলো নিয়ে যাবে তারও কোনো নেই, মানে লাগেজগুলো নিয়ে যেতে চাইছে না। কী বলবো, না আমি হোটেল ভালো খারাপের কথা বলছি না, আমরা দেরি করে এসেছি সেটা আমাদেরই দোষ, আমরা মেনে নিলাম। না না আমাদের দোষ নয়, আমরা তো কথা আছে, তখন কথা হয়েছে। উনি বলছে হ্যাঁ হ্যাঁ চলে আসো, আমরা বুকিং এর কথা তোমাদের বলছি না, বুকিং এর কথা ওনারা আমরা অ্যাডভান্স করার শোনো না, অ্যাডভান্স করার কথা বলছি না। উনি বললো যে দরকার নেই তোমরা চলে আসো, আমি তো ওনার সামনেই বলছি, সেটাই তো হচ্ছে কথা। আমি ওনাকে বললাম যে আমাদের তোমার সঙ্গে ফাইনাল আমাদের মৌখিক কথা হয়ে যাবে। একটা কথা কি, যা হলো হলো, কিন্তু মানে মিষ্টি ভাবে বললে জিনিসটা একটুখানি মেকআপ হয়ে বললাম। মানে আমরা তো সারাদিন রাইড করে এসেছি, সত্যি কথা বলতে এই ব্যাপারগুলো বুঝবেন, বুঝবেন